সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণী ভিডিও পেতে হলে এই যে আসো 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 আসো, এই যে চিতা, আসো। মুভমেন্টটা কি বাবা! তাকাও তো, একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ওয়াও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই যে চিতা মামা, ডাক দাও, 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 ডাক দাও। এই যে কি নাম তোমার? চিতা। এটা কিন্তু প্রচণ্ড উপরে উঠতে পারে গাছে। এখানে অবশ্য ওই রকম বড় গাছ নাই, বকুল ফুলের গাছ আছে, আর এখানে চকি আছে তার শোয়ার জন্য। এই যে তাকাও 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 তাকাও, রাউন্ড ডিউটি আবার ওই মাথা যাবে, যে আবার এখান দিয়ে আসবে। এই যে দুটা গাছ দেওয়া আছে, একটা গাছ এখান থেকে কিন্তু মানে উপরে উঠে উঠে বসে থাকে, খুব সুন্দর লাগে ওই সময়। এই যে আসো আসো আসো, ওই যে ওদিক চলে যাচ্ছে। তো দর্শক, এইটা হলো একটা মেন রাস্তা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মেন রাস্তা। এই যে আমি যেটা বলছিলাম যে বাঘ সিংহ ভাল্লুক কিন্তু এই যে এই পথে, এই যে এই চিতাটার পাশ দিয়ে যদি উপরে যান তাহলে এখানে আপনি বাঘ সিংহ ভাল্লুক দেখতে পারবেন। আর এইদিকে বাহিরও আছে আবার, প্লাস এদিক দিয়ে আপনি বাহিরে যেতে পারবেন। আর এই যে এই পথে এগুলা মানে এই পথে, এই যে ক্রস চিহ্নটা দেখেন এই পথে। আর এইটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে আপনি এদিকে প্লাস আপনি জিরাফ দেখতে পারবেন, তারপরে গাধা দেখতে পারবেন, মায়া হরিণ দেখতে পারবেন। প্লাস এখানে মায়া হরিণ আছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এদিকে যেটা বললাম যে সাপ দেখতে পারবেন। এখানে আবার একটা বানর পল্লী আছে, ওই সামনে একটা বানর পল্লী আছে। বানর পল্লীতে বিভিন্ন প্রজাতির বানর। আর এটা হলো কবুতর পল্লী। কবুতর পল্লী হচ্ছে এখানে অনেক প্রজাতির কবুতর রাখা আছে। দেখেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে সবুজ মনোরম একটি দৃশ্য তুলে ধরেছে, গাছে গাছে টব ঝুলছে। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠবেন আপনারা, এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যাবেন, এবং উঠার সাথে সাথে যেটা আপনারা করবেন, এখানে দেখেন কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে। এখানে লেখা আছে, তোমরা যেখানে সাথ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাস। জীবনানন্দ দাশের একটি কবিতা এখানে লেখা আছে। সাইডে মনোরম পরিবেশ দিয়ে কিন্তু এই যে এখানে কত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে। এই যে এটা হলো কবুতর পল্লী। এই যে অনেক প্রজাতির কবুতর আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি একটু নিচের দিকে নামেন তাহলে আপনি জলহস্তিগুলো দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে জলহস্তিটা দেখাই, সাথেই থাকুন। এই দেখেন বিভিন্ন প্রজাতির কবুতর কিন্তু এখানে আছে, আর এটার নাম হলো কবুতর পল্লী। তা আমরা যেখান দিয়ে যাচ্ছি, কবুতর পল্লী দিয়ে কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন আমি এখান দিয়ে যাচ্ছি, যাওয়ার পর ওই দেখেন রীতিমতো দেখা যাচ্ছে জলহস্তিগুলো, দেখছেন? এই যে আমি নামছি। তো আপনারা যদি আসেন তাহলে এখান দিয়ে নামবেন, এখান দিয়ে নেমে আপনি ওখান দিয়ে সাপ দেখো এখানে আসতে পারবেন, প্লাস এখান দিয়েও আপনি আসতে পারবেন। বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এখানে রাস্তা কর্তৃপক্ষ করে রেখেছে এই জলহস্তিগুলোর কাছে আসার জন্য। তো আমি কিন্তু এখন জলহস্তির ঘরের দিকে যাচ্ছি। তো চ্যানেলের সাথেই থাকুন। ওই যে জলহস্তিকে খাবার দিচ্ছে, সমস্ত জলহস্তি চলে এসেছে। চলুন দেখে আসি জলহস্তিগুলা। ওয়াও, খুব সুন্দর। তো এখানে একটা জলহস্তি আছে, বিশাল বড় একটা জলহস্তি। এই যে প্লাস এই যে এখানে একটা জলহস্তি আছে। তো আজকে কিন্তু রবিবার, চিড়িয়াখানা বন্ধ, এবং প্লাস এই দর্শকবিহীন চিড়িয়াখানা। আর প্রত্যেক সপ্তাহ ভরাই তো ওই প্রাণীগুলা মানে সবসময় বিরক্ত থাকে দর্শকদের আনাগোনার। তো এই রবিবারটা কিন্তু মানে একটা রবিবার রাখা হয় যে প্রাণীগুলোকে মানে নিরিবিলি রাখার জন্য। এই যে দেখেন, ওয়াও, বুঝছেন? এই যে এটা হলো চিড়িয়াখানার সব থেকে বড় জলহস্তি, এবং এটাকে যে খাবারটা দেওয়া হয় এটা হলো ভুসি খায়, সবুজ ঘাস খায়। তো ওখানে আরও প্রচুর জলহস্তি আছে, আপনাদেরকে নিয়ে যাব ওখানে আমি। এই দেখছেন কত সুন্দর জলহস্তিটা, ওয়াও। আর এখানে কিন্তু বড় একটা হাউস আছে, বিশাল বড়। আর এই যে এটা হলো জলহস্তির খামার বলা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার।
দিন দিন জলহস্তির সঙ্গে যেভাবে বাড়তে আসছে, খামারে পরিণত হইতেছে। তো এই জলহস্তিটা দেখেন, এই যে সাহারার আফ্রিকার, মানে এখানে সাইনবোর্ডে লেখা আছে এটার প্রজাতি আর কি, এগুলো খাবার দাবার কী খায়। তার এখানে লেখা আছে নিরাপত্তা বেশির ভিতরে প্রবেশ করবেন না, ডিল ছড়বেন না, খোঁচা দেবেন না। আসলে এগুলো চিড়িয়াখানার ভিতরে এসে কেউ করবেন না, কারণ এগুলো করলে আসলে প্রাণীর ক্ষতি, আপনারও ক্ষতি। এই যে আপনাদেরকে মেন জিনিসটা দেখাচ্ছি, সেটা হলো এই দেখেন জলহস্তি। ওয়াও, একটা ওই যে উঠো 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 উঠো, আয় 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 আয়, হ্যাঁ হ্যাঁ বাবা ডাক শুনতে দেখা যায়, আয় আয় আয়, হা করতেছে, ভুসি দিচ্ছে এটা খাইতে। আয় আয়, একটু সবুজ ঘাস আসবে আরো, আয় আয়। আর এরা যে পায়খানা করে না, লেজ দিয়ে বাইরে একদম আউলালায়। আসো 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 আসো, বাবা ডাক শুনে দেখা যায়। এগুলো সবগুলো কিন্তু পোষা, সবগুলো পোষা। ইস, আসো 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 আসো। এখানে আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা তো এখানে দেখা যায়। চারটা চারটা, আটটা, চারটা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে এখানে। 10টা না ভাই, চলো হচ্ছেন 10টা না, 13টা পানিতে আছে, তো উপরে আছে 10টা। খুব সুন্দর। এইটা হলো একটু মোটা এবং দেখার মতো, এটা জলহস্তি। এগুলো কিন্তু সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা করে থাকে। এর জন্য কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলো দেখতে খুব সুন্দর। তো আপনারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে আসবেন এবং এই জলহস্তিগুলো দেখবেন। জলহস্তি দেখলে খুবই, বিশেষ করে বাচ্চারা খুশি হয়, এবং বাচ্চারা খুশি হলে কিন্তু আপনার টাকা সার্থক হয়ে যায়। এই যে আমরা আবার একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে ওই বড়টার দিক দিয়া। তো জলহস্তি করে যেটা বললাম আপনাদেরকে, ওদিকে তো নামা যায়, এই দিক থেকেও নামা যায়, এই দিক থেকেও নামা যায়, অনেক দিক দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন। একদম মাঝখানে এটা, এই জায়গাটার মাঝখানে। এখানে কিন্তু পানিটা পাল্টিয়ে রাখে, হয়তো 15 দিন বা 10-12 দিন পর পর এই পানিগুলো সব ফেলে দেওয়া হয়, আবার নতুন পানি দেওয়া হয়। আর এরা সবসময় পানিতে থাকতে পছন্দ করে। দেখছেন খুব সুন্দর লাগতেছে দিলাম। এই যে শেষ ফিনিশিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে আবার এটা দেখাচ্ছি, এটা হা করো হা করো হা করো হা করো, আহ 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 আহ, বাবা কথা শুনে দেখা যায়। হা করো, আহ আহ হা 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 করো, দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি তোমার। এই বাবা কাছে এসে কিলো কিলো, হা করো হা করো হা করো, আহ হা করো হা করো, হা 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 করো হা করো, আহ 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 হা, ওয়াও, আকরো আকরো আকরো। তোমার মাহাজন নুরু ভাই কো, নুরু ভাই কি হয়েছে তোমার, রিটায়ার্ড করছে না, ছালা দিবে না, আকরো, আহ 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 করো আকরো আকরো, বাবু আকরো, আহ 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 আহ, আকরো আকরো, ওয়াও, আকরো 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 আকরো, আহ, এই যে আকরো আকরো, যাক, খাও 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 খাও, ধন্যবাদ তোমাকে। বাহ, দেখছেন দর্শক, আপনাদেরকে সবাই কিন্তু মজা দিল, আনন্দ দিল। ওয়াও, ভালো লাগলো এটা কান্ন কারখানাটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো। এটা পাগুলো দেখছেন একদম কি বলবো যে ছোট ছোট, এর বডি তুলনায় কিন্তু এই পাটা কিন্তু প্রচুর ছোট। দেখছেন এই যে, এরও কিন্তু 5টা নখ বোনা হচ্ছে, 5টাই নখ বসিগুলা। আর এটাকে আলাদা রাখা হয়েছে কারণ ওদের সাথে এর সাথে কোনো মিল নাই আর কি। আমরা মানুষরা যেমন একজনের সাথে আরেকজনের থাকতে পছন্দ করি না, এও থাকতে পছন্দ করে না। চেক, আকরো 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 আকরো, বডিটা কিন্তু প্রচুর বড়। আর এটা আলাদাই থাকে, আর ওখানে পানি দিচ্ছে, নতুন পানি। আর এই যে একদম নিরিবিলি পরিবেশ, চারিদিকে পাখির কোলাহল। পাখির ডাক কিন্তু এই চিড়িয়াখানার ভিতরে সব থেকে মধুর লাগে। নিরিবিলি যদি পাখির ডাক শোনা যায়, তাহলে আর ওপাশে আছে একটা বিশাল বড় একটা লেক, আপনি এখানে কিন্তু মাছ ধরতে পারবেন। আমি একটু লেকটা আপনাদেরকে দেখাই, ওদিকে অবশ্য যাওয়ার রাস্তা নেই, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ, এই পাশে ওই যে ওই যে একটা লেক দেখা যাচ্ছে, দেখছেন? ওখানে লেকটা হলো আপনি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে, যেটা শুক্রবার পরে, সেই শুক্রবারে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, অসংখ্য কাঠবিড়ালি চিড়িয়াখানার ভিতরে আছে। আর কাঠবিড়ালি দেখেও কিন্তু দর্শক প্রচুর মজা করে, কই গেল কই গেল কই গেল, কই গেল। তো যেটা বলতেছিলাম যে ওই পুষ্করিণীতে যদি আপনি মাছ ধরতে চান, তাহলে মাসের একদিন, মানে মাসের প্রথম দিন যে শুক্রবারটা, সেই শুক্রবারে টিকিট বিক্রি হয়। তো টিকিটের রেটটা আমি সঠিক আর পরে একটি ভিডিওতে বলে দেবো। ওখানে দোয়েল ব্যাগে খেলা করতেছে, দেখছেন? ওই যে দোয়েল ব্যাগে আমাদের দেশীয়, শীষ মারো শেষ, দেখ শরম পাইছে। তো এই যে এখানে যেটা বলছিলাম, জলহস্তি প্লাস দেখে যদি আপনি এখানে আসেন, এখানে আপনি দেখতে পারবেন মায়া হরিণ। আমি কিন্তু ওখান থেকে প্লাস এদিকে চলে আসলাম। এদিকে যে ক্রস চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে প্রাণী জাদুঘর, শিশু পার্ক, শঙ্খচিল, ময়না, টিয়া, ইম্পালা, গয়াল, লামা, ক্যাঙ্গারু, জিরাফ, জেব্রা, হাতি। এটা কিন্তু আপনি এই রাস্তা দিয়ে পাবেন, প্লাস এই রাস্তা দিয়ে পাবেন, সোজা চলে যাবেন।
আর ওখানে অনেক প্রকারের পাখি আছে। এই যে এটা হলো মায়া হরিণ, যেটা আপনাদেরকে বলছিলাম ভিডিওর শুরুতে। এই যে মায়া হরিণ, ওয়াও, আসো 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 আসো। এই যে মায়া হরিণ। আর এই হরিণ কিন্তু খুব ভয়ঙ্কর হরিণ, এরা কিন্তু আক্রমণ করে কামড় দিয়ে। ওয়াও, কী হলো, এখানে দুইটা পিওর জোড়া, এরা জোড়া। আর এখানে কিন্তু এদের খেলার জন্য কিন্তু অনেক বড় জায়গা দিয়েছে কর্তৃপক্ষ। দেখেন দৌড়াদৌড়ি করতে পারে ভালো, ওটার ভিতরে খাবার দেওয়া হয়, প্লাস এখান থেকে সারাক্ষণই এরা খেলা করে থাকে। খেলো তো, খেলো 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 খেলো। এটা হলো পুরুষ, যেটার শিং আছে। চিত্রা হরিণের বেলা একই কাহিনী, যেটা শিং থাকে সেটা হলো পুরুষ, আর যেটা শিং না থাকে ওটা হলো মহিলা। যেটা ওটা হলো মেয়ে মানুষ, আর এটা হলো পুরুষ মানুষ। এখানে এখন পর্যন্ত বাচ্চা দিয়েছে কিনা বলতে পারলাম না, তো এখানে অনেকদিন যাবত আছে। আর এরা খুব সুস্থ সবল আছে, সবসময় এরা দর্শকদের আনন্দ দিয়ে থাকে। এই যে এই যে এই যে এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো। কী খবর? চার দেখছেন তো দর্শক, আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম আজকে। ওই যেটা বলছিলাম, এই রাস্তাতে আপনি গেলে এখানে অনেক মানে এটার নাম হলো পাঁচঘর। এখানে আপনি অনেক প্রকারের চিল জাতীয় পাখি দেখতে পারবেন। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা ওই সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা গাছ দেখছেন কত সুন্দর, ওয়াও, পাখির বাসা করছে দেখছেন। ওটা কী পাখি না, কাঠবিড়ালি বলতে পারলাম না। এই যেটা হলো, আমি যদি আবার ভ্যাট দিই তাহলে আপনাদেরকে কী কী দেখালাম আজকে। ওই পাশে জলহস্তি দেখালাম, এই পাশে মায়া হরিণ দেখালাম, ওই সামনে চিতা দেখালাম। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।